আপনি চায়নাতে একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন বাংলাদেশে এনে, বা চায়নার একটা প্রোডাক্টই আপনি বিক্রি করতে যাচ্ছেন ইউরোপে, দেখবেন একই প্রোডাক্ট দুই দেশে দুই রকম আচরণ করছে। কারণটা কি? আপনি একটা চায়নার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেই প্রোডাক্টটা বাংলাদেশে যেভাবে চলবে ইউরোপে কিন্তু সেভাবে চলতে নাও পারে। বাংলাদেশের প্যাকেজিং সিস্টেম যা হবে, ইউরোপের প্যাকেজিং সিস্টেম যদি একই রকম রাখতে চান, তাহলে আপনার প্রোডাক্টটা চলার সম্ভাবনা খুব কম। কারণ কি? এশিয়ার যারা আছেন, আমরা এশিয়ানরা একটু লাক্সারি পছন্দ করি, অর্থাৎ আমার প্রোডাক্টটা যেন উজ্জ্বল হয়, কালারটা যেন খুব সুন্দর হয়, প্যাকেটের গায়ে লেখাগুলো যেন সব রকম থাকে, এবং এই বিষয়গুলো আমরা ডিটেলসে জানতে চাই এবং ডিটেলসে বুঝতে চাই। ইউরোপিয়ানরা যেটা করে, ওরা ব্র্যান্ড কেনে, অর্থাৎ প্রোডাক্টের আপনার খুব বেশি রং চঙা ওরা পছন্দ করে না, হোয়াইট থাকতে হয়। কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, সেটা কতটুকু ব্র্যান্ড হিসেবে আপনি ডেভেলপ করতে পারছেন, কোয়ালিটি কতটুকু বেটার, এটাই কিন্তু চিন্তা করে। অর্থাৎ আমরা যেটা শুধু লাক্সারি দিয়ে বিচার বিশ্লেষণ করি, ওরা শুধু লাক্সারি দিয়ে বিচার বিশ্লেষণ করে না। ওরা ধরেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, সেই প্রোডাক্টটা রিসাইকেলিং হয় কিনা, অর্থাৎ আমরা প্রোডাক্টটা শেষ হয়ে ইউজ করার পরে এটা তার পরিবেশের কোনো ক্ষতি করবে কিনা, যেটা আমরা এশিয়ারা খুব একটা চিন্তা করি না, যে এটা পরিবেশের কোনো ক্ষতি করবে কিনা। সো আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন না কেন, বা যে সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, ওই প্রোডাক্টের রিসার্চটা করা উচিত, যে আপনি বাংলাদেশে এই প্রোডাক্ট চলার জন্য কি কি ধাপগুলো অনুসরণ করা উচিত, আপনার কি কিভাবে রিসার্চ করা উচিত, এটার মধ্যে লাক্সারি আছে কিনা, প্রাইসটা কেমন, বাংলাদেশের ক্লায়েন্ট এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা কিভাবে নেবে, এটা এরকম। আপনি যেহেতু বাংলাদেশে বসবাস করেন, আপনি যেটা জানেন, ইউরোপেও যদি সেম প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চান, ইউরোপের মানুষের টেস্টটা আপনাকে বুঝতে হবে, তাদের সাইকোলজি আপনাকে বুঝতে হবে, যে তাদের সাইকোলজিটা কেমন। যেমন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, আমার কাছে মনে হয়েছে ইউরোপটা একটু ডার্ক। কিরকম ডার্ক? সে ধরেন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যখন হেঁটে যাবো ঠিক ওই মুহূর্তে লাইটটা অন হয়ে যাবে, বাট ওই মুহূর্তে যদি তার আগে যদি ওখান থেকে কেউ নড়াচড়া না করে বা মুভমেন্ট না করে, তাহলে কিন্তু লাইট অন হবে না। বাসাবাড়ির ক্ষেত্রে আমি এরকম দেখেছি, অর্থাৎ তারা সবকিছু সেভিংসে পছন্দ করে বা সেভিংস করতে চায়। তারা নেক্সট ওয়ার্ল্ড, নেক্সট জেনারেশন বা রিসাইকেলিং, এই বিষয়গুলো খুব মনোযোগী থাকে, যেন ওয়ার্ল্ড খুব ভালো থাকে, ওয়ার্ল্ডের নেক্সট জেনারেশনের চিন্তা করে, যেন ওয়ার্ল্ডটা সুস্থ থাকে। আর আমরা এশিয়ানরা যেটা চিন্তা করি, যে আমার প্রয়োজন নাই তাও লাইটটা জ্বলতেছে, কোনো দরকার নেই, লাক্সারির জন্য লাইট জ্বলতেছে। চায়নাতে বা আপনি যদি দুবাইতে যান, দেখবেন পুরা শহর চকচক করতেছে, অপ্রয়োজনীয়, যেটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারা সেটা ইউজ করতেছে। বাট ইউরোপিয়ানরা সেটা করে না। সো এটা হচ্ছে বিষয়। সো আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেই দেশে বিক্রি করতে চান, সেই দেশের সাইকোলজি, সেই দেশের মানুষের সাইকোলজি, সেই দেশের গভর্নমেন্টের সাইকোলজি আপনাকে বুঝতে হবে, এবং সেইভাবে আপনার প্রোডাক্টটা ডিজাইন করে আপনাকে চলতে হবে। তাই একই প্রোডাক্ট, একই জিনিস এক দেশে যেভাবে চলে, অন্য দেশে সেভাবে নাও চলতে পারে। এশিয়াতে যেভাবে চলবে, ইউরোপে কিন্তু সেভাবে চলবে না। সো আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ব্যবসা করার আগে অবশ্যই চিন্তা করবেন যে ইউরোপিয়ানরা বা এশিয়ানরা কারা কিভাবে সাইকোলজি ভাবে রেডি হচ্ছে।